এই দুনিয়ার সমস্ত মানুষ মহব্বতের পাগল, ভালোবাসার দাবিদার। আল্লাহ পাক মহব্বত ও ভালোবাসা দিয়ে এই বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন, বড় আদর করিয়েই তো মানুষকে বানাইছেন। সমস্ত কায়নাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন, দামি বানাইছেন। আল্লাহ পাক নিজের হাত দিয়ে মানুষের শরীর ও সুরত আল্লাহ পাক নিজে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাই। এই চেহারা, কপাল, নাক আল্লাহ পাক নিজের হাতের বানানো, বড় মহব্বত করিয়া বান্দাকে বানাইছে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মাখলুক হচ্ছে মানুষ, আল্লাহর বান্দা মানুষ। আল্লাহ পাক যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুকের মধ্যেই ন্যূনতম মহব্বত, ভালোবাসা দেয়া দিচ্ছেন। এই জন্যই তো হিংস্র প্রাণী যারা এক প্রাণী অন্য প্রাণীকে খেয়ে ফেলায়, কিন্তু মহব্বতের কারণে ক্ষুধার যন্ত্রণায় সিংহ তার বাচ্চাকে খায় না, বাঘ তার বাচ্চাকে খায় না। আমরা জানি সাপ, বড় সাপ গুলো ছোট সাপকে খেয়ে ফেলায়, কিন্তু মহব্বতের কারণে সাপ তার নিজের সন্তানকে খায় না। এটা কারণ, কিসের কারণ? যে মহব্বত। সন্তানের প্রতি সিংহেরও মহব্বত আছে, হাতিরও মহব্বত আছে, বাঘেরও মহব্বত আছে, যার কারণে নিজের সন্তানকে খায় না, মারে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাকও যে আপনাকে আমাকে বড় মহব্বত করে, হাবিবুল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মহব্বত করে। আল্লাহ পাক চায় যে বান্দাগুলো আমাকে মহব্বত করে। বড় আদর করে বানাইছে, তো বানায়া আবার আল্লাহ পাক চায় আল্লাহ বান্দা যেন আমাকেই মহব্বত করে। আহাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি মহব্বত আল্লাহই পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত কে পাওয়ার যোগ্য? আপনার থেকে, আমার থেকে সবচেয়ে বেশি মহব্বত কে পাওয়ার যোগ্য? আল্লাহ। আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আল্লাহ যে বানাইছে, আবার সুন্দর করে বানাইছে। কি আহসানি তাকবীর, সুন্দর অবয়ব চেহারা দিয়ে আল্লাহ সাজাইছে। নাকটা যেই জায়গায় কাটলে সুন্দর হবে ওই জায়গায় নাক রাখছে। চক্ষু দুইটা যেই জায়গায় থাকলে বান্দারে সুন্দর দেখাবে ওই জায়গায় বসায়, হ্যাঁ, ওই জায়গায় বসায় দিচ্ছে। হাতের আঙ্গুলগুলো কিভাবে সেটিং করলে বান্দার জন্য সহজ হবে কোনো জিনিস ধরতে, আল্লাহ পাক ঠিক এরকম ভাবেই সাজায় দিচ্ছে। যদি প্রত্যেকটা আঙ্গুল লম্বা করে দিত, লম্বা করে দিলে কি কোনো কিছু এমনি ধরতে পারতেন? দেখছেন কি ক্ষুদ্র, ধরতে গেলে সমস্ত আঙ্গুলের মাথা একসাথে, সমস্ত আঙ্গুলের মাথা একসাথে, এমনি লম্বা হবে, কিন্তু কোনো কিছু ধরতে গেলে একসাথে। আল্লাহু আকবার, কি কারুকার আল্লাহ পাকের! কি এত কিছু দিতে, মহব্বত করে দিচ্ছে। আল্লাহ পাক বলেন, এটা আমার দাবি, বান্দা দুনিয়াতে দেওয়ার পর কি আমাকেই মহব্বত করবে? আরে সন্তান চায় তার বাবা মা তাকে মহব্বত করুক, বাবা চায় সন্তানগুলো আমাকে মহব্বত করুক, মা চায় সন্তান আমাকে মহব্বত করুক, ঠিক তদ্রূপ সন্তানও চায় মা আমাকে মহব্বত করুক, স্বামী চায় স্ত্রী আমাকে মহব্বত করুক, স্ত্রী চায় স্বামী আমাকে মহব্বত করুক। আরে সবাই তো মহব্বত চায়, ভালোবাসা চায়। বান্দা হিসেবে আল্লাহ পাকের মাখলুক হিসেবে, বান্দা হিসেবে আল্লাহ পাক চায় আমার বান্দাগুলো আমাকে মহব্বত করুক। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আমরা যার উম্মত, নবীও চাই যে আমার উম্মতগুলো আমাকে মহব্বত করুক, আমার উম্মতগুলো আমাকে মহব্বত করুক।
আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক তার মহাব্বতের বাস্তব পরিধি ওই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতকে জানান, আপনার উম্মত কি আমাকে মহাব্বত করতে চায়, আমাকে বাসতে চায়। এক হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন, যেই উম্মতের ভিতরে আল্লাহর মহাব্বত নাই তার কপালে জান্নাত নাই। তার কপালে কি নাই? জান্নাত নাই। আর যার ভিতরে আল্লাহর মহাব্বত নাই তার ভিতরে নবীর ভালোবাসা মহাব্বত নাই। নবীর মহাব্বত যার অন্তরে নাই তার কপালেও জান্নাত নাই। বুঝতে হবে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত ঈমান। আল্লাহর মহাব্বত ঈমান, নবীর মহাব্বত ঈমান। আল্লাহকে ভালোবাসা ঈমান ওয়ালা হতে হবে, নবীকে ভালোবাসাও ঈমান ওয়ালা হতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যার মহাব্বতের সম্পর্ক নাই তার কপালে জান্নাত নাই, তার ঈমানও নাই, তার ঈমানও নাই। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে দুশমনি কইরা কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আচরণ, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে দিলের সম্পর্ক মহাব্বত না নিয়ে কেউ কবরে সুখী হতে পারবে। মহাব্বত রাখতে হবে কার সাথে? আল্লাহ ও তার রাসূলের সাথে। সুবহানাল্লাহ। এখন অনেকেই তো বলতে পারে, হুজুর আমি তো নবীর আশিক, আমি তো আল্লাহকে অনেক মহাব্বত করি। এটা বললে হবে না, এটা বললে হবে না। এটা আল্লাহ পাক জানেন কে মহাব্বত করবে আর কে করবে না। এই কারণে চিনার জন্য সিস্টেম দেওয়া দিয়েছেন। আমার মতো মোল্লার কাছে যদি একটা স্বর্ণের চেন আর একটা সিটি গোল্ডের চেন স্বর্ণের কালার করে দেওয়া হয়, দেয়া যদি বলা হয় হুজুর বলেন তো কোনটা স্বর্ণ কোনটা সিটি গোল্ড, আমি সারাদিন ওই চিনবো না। স্বর্ণের কালার আর সিটি গোল্ডের কালার এক, তাই বলি কি দুটোটাই স্বর্ণ? তাই বলি কি দুটোটাই সিটি গোল্ড? বলেন তো এই স্বর্ণ আর সিটি গোল্ড কুইজা পরীক্ষা করে বাইর করার মতো কোনো জিনিস আসেনি বাংলাদেশও? আছে। এটার নাম কি? কষ্টি পাথর। কি পাথর? কষ্টি পাথর দিয়ে ঘষা দিলেই বোঝা যাইব কোনটা স্বর্ণ আর কোনটা সিটি গোল্ড। আল্লাহ পাক নবীকে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনার উম্মতের মধ্যে অনেকে আমাকে ভালোবাসার দাবি করে। অনেকেই তো বলবে, ও দুনিয়ার মানুষ আমি নবীর আশিক, আমি আল্লাহর পাগল। ও পয়গম্বর কাদেরকে বলবে? পাগল হওয়ার জন্য কোন সিস্টেম, পাগল হওয়ার জন্য একটা সিস্টেম। মুহাব্বতের দাবিদার মুখ দিয়া দাবি করলে চলবে না, বাস্তবে প্রমাণ করে দেখাতে হবে। কেমনে করবে প্রমাণ? আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা কি আমি আল্লাহকে ভালোবাসবার চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনার উম্মতকে জানান তারা কি আমি নবী আমি আল্লাহ মহাব্বত তাদের অন্তরে নিতে চাই কিনা চাই না। নবী গো জানা দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর মহাব্বত তাদের অন্তরে ঢুকাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি হাবিব নবীকেই মহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? নবী আপনার উম্মতকে জানান তারা কি আমি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করতে চায়, মহাব্বত, আমি আল্লাহর মহাব্বত তারা করতে চায়। আর যদি করতে চায় তারা যেন আপনি নবীকেই মহাব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে মহাব্বত করতে হবে। একথার দ্বারা অর্থ এটাই যে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত। আল্লাহকে ভালোবাসতে নবীর মহাব্বত আপনার অন্তরে আনতে হবে। নবীকে প্রশ্ন করা হলো, আপনি নবীকে মহাব্বত করলেই যদি আল্লাহকে মহাব্বত করা হয়, আপনি বলুন এবার আপনাকে কেমনে মহাব্বত করব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ বলেন, নবী আপনার উম্মত যদি আপনি নবীকে মহব্বত করে, তো আমি আল্লাহর মহব্বত অটোমেটিক তার অন্তরে পয়দা হবে। সুবহানাল্লাহ। লাভ কি হবে জানো? ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর, আপনার উম্মত যদি আপনি নবীকে মহব্বত করিয়া আমি আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জিন্দেগির তামাম গুনাহগাতাগুলি মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের পিছনের সামনের সব গুনাহগাতাগুলি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ পরাক্রমশালী, ভাগ্যময়, ক্ষমা করনেওয়ালা। সুবহানাল্লাহ। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসবো কেমনে? হাদিসে আসতে হবে। নবী বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও দুনিয়ার উম্মত, তোমরা যদি আমি নবীর মহব্বত অন্তরে তৈরি করতে চাও, আমি নবীকে মহব্বত করতে চাও, আমি নবীর ভালোবাসা অন্তরে তৈরি করতে চাও, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সুন্নতকে গলার মালা বানায় নাও, আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতের উপর আমল করে চলো। নবী বলেন, সুন্নত মানলে আমি নবীর কি মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুন্নত মানলেই নবীকে মানা হবে। ওয়াজ সহজ, বারবার একটা কথা বলতেছি। বলেন তো, আল্লাহর মহব্বত অন্তরে আসবে কিসের, কার সাথে সম্পর্ক রাখলে? নবীর সাথে সম্পর্ক রাখলে। আর নবীর সাথে মহব্বত সম্পর্ক হবে কি দিয়া? নবীর সুন্নত দিয়া। ওয়াজ বুঝতেছেন? নবীর সুন্নত দিয়া, নবীর সুন্নত আদর্শ দিয়া নবীর সাথে মহব্বত রাখতে হবে। এখন নবীর আদর্শ আর সুন্নত আমাদের মধ্যে কতটুকু আছে, আর আমরা কারা কারা নবীর আশিক আছি আর কারা কারা নাই, এটা হলো আমার বোঝানোর বিষয়। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো নবীও তার সাহাবাদের সামনে বলছেন। নবী তার সাহাবাদেরকে এইভাবেই বুঝাইছেন।